I have cleared NEET UG 2021 and I also ranked in WBJ, JNPAS UG and ICAR exam in 2021. তো আশা করি ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওতে আমাদের ডিসকাশনটা কি। আমি 355 আউট অফ 360 নিট বায়োলজিতে এই স্কোরটা করার পিছনে যে আমার 1 ইয়ারের যে জার্নিটা বা যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সে কিছু শেয়ার করব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দিতে চেষ্টা করব যাতে তোমাদের কিছুটা উপকার হয়। তো আজকে টপিকে আসা যাক। আমরা যারা নিট সম্বন্ধে মোটামুটি জানি বা যারা খবর রাখি তারা প্রায় সবাই জানে যে এনসিইআরটি ইজ আ মেন পয়েন্ট ফর নিট। তা বলে শুধু এনসিইআরটি লাইন বাই লাইন রিডিং পড়েই কি নিট পাওয়া সম্ভব? আমার তো মনে হয় না। এনসিইআরটির প্রতিটা ওয়ার্ডকে আত্মস্থ করে এবং একটা হিউজ প্র্যাকটিসের মাধ্যমেই হয়তো একটা গুড স্কোর করার কথা আমরা ভাবতে পারি। তো আমি আমার প্রিপারেশনের টাইমের কথাটা বলি। আমি যখন প্রিপারেশান স্টার্ট করেছিলাম, আমি বায়োলজি যখন প্রতিটা চ্যাপ্টার পড়তাম তখন সঙ্গে সঙ্গে সেলফ শর্ট নোট তৈরি করতাম। এবার প্রশ্ন আসে, এই সেলফ শর্ট নোটটা কি? এই সেলফ শর্ট নোটটা হলো, আমরা জানি বায়োলজি এনসিইআরটির মধ্যে প্রতিটা চ্যাপ্টার 8 থেকে 9টা পেজের মধ্যে তৈরি হয়। তো আমি চেষ্টা করতাম যে ওই চ্যাপ্টারগুলোকে 4 থেকে 5টা পেজ বা ম্যাক্সিমাম হলেও 6টা পেজের মধ্যে করে তৈরি করতে। তা বলে এটা কিন্তু নয় যে আমি কম পেজের মধ্যে করতে গিয়ে আমি কোনো লাইন বাদ দিলাম, কোনো ওয়ার্ড বাদ দিলাম। আমি চেষ্টা করতাম পুরো 8 থেকে 9টা পেজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমি কত প্রিসাইজ করে, আমার মতন করে, কত ছকের আকারে বা কত ভালোভাবে আমি আমার খাতায় করতে পারবো যাতে সেই চ্যাপ্টারটা আমার মাথায় ঢুকে যায় এবং আমি রিভিশনের সময় আমার খুবই সুবিধা হয়। তো ফার্স্ট পয়েন্ট হলো এই সেলফ শর্ট নোটস। আমার এই সেলফ শর্ট নোটসের যে পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করতে থাকবো এবং আপলোড করতে থাকছি, খুব শীঘ্রই আপলোড করা শেষও করব। তো আমি চাইবো তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। আমি বলবো না আমায় কপি করে তোমরা নিজের নোট বানাও, আমি জাস্ট বলবো যে আমার যে নোটের যে ডিজাইনটা বা তোমরা পদ্ধতিটা দেখে অবশ্যই নিজের মতন করে নোটটা বানাও, কারণ নিজের তৈরি জিনিসের কোনো তুলনাই হয় না এবং নিজের তৈরি জিনিস সব থেকে উপকারে লাগে। তো ফার্স্ট পয়েন্ট গেল সেলফ শর্ট নোটস। সেকেন্ড পয়েন্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে হিউজ প্র্যাকটিস। কোনো টপিক প্র্যাকটিস বা কোনো চ্যাপ্টার প্র্যাকটিস করে সে চ্যাপ্টারের সমস্ত রকম যে ইনফরমেশান বা সমস্ত রকমের যে নলেজ সেটা আমাদের মাথায় ঢোকে। যেমন আমি উদাহরণ দেওয়া এক্সাম্পলের মাধ্যমে বলি যে ফটোসিনথেসিস বা রেসপিরেশনের টপিকগুলো, গ্লাইকোলিসিস বা ক্রেবস সাইকেল বা ইটিএ যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা শুধু পড়ে আমরা ভাবি হয়তো আমাদের হয়ে গেছে, কিন্তু আসলে আদতে হয় না। আসলে কী হয়, আসলে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে ওই টপিকগুলো থেকে করতে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের উইক পয়েন্ট কোনটা, আমাদের স্ট্রং পয়েন্ট কোনটা। অ্যানিমাল কিংডমের এক্সাম্পল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেগুলো আমরা লিখতে প্র্যাকটিস কোশ্চেন করতেই কিন্তু আমাদের মাথায় সেগুলো গেঁথে যায়। যেমন প্ল্যান্ট কিংডমের যে লাস্টের দিকে যে পয়েন্টগুলো আছে, যে হ্যাপ্লন্টিক বা ডিপ্লন্টিক বা হ্যাপ্লোডিপ্লন্টিক যে লাইফ সাইকেলগুলো, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে বা ওখান থেকে ভ্যারিয়াস টাইপ অফ কনসেপচুয়াল কোশ্চেন করতেই আমাদের মাথায় আসে। তো আমি বলবো যে হিউজ প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই দরকার। প্রিপারেশনের টাইমে চ্যাপ্টার শেষ করতে হিউজ প্র্যাকটিসের সাথে যখন আমার সিলেবাস কমপ্লিট হয়, তখন সিলেবাস কমপ্লিট হওয়ার পরেই আমি ফুল মক দিয়ে স্টার্ট করি। ডেলি বেসিসে একটা করে ফুল মক দেওয়া তো অবশ্যই রুটিন করে নিই। তার ফলে কি হয়, এতদিনে আমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতাম। তো চ্যাপ্টার ওয়াইজ যখন প্র্যাকটিস না করে পুরো নিট বায়োলজি সিলেবাস থেকে পুরো প্র্যাকটিসটা আমার হচ্ছে। দেখা গেল কোনোদিন আমার অ্যানিমাল কিংডমের একটা এক্সাম্পল আটকে গেছে, কোনোদিন আমার প্ল্যান্ট ফিজিওলজির কোনো কনসেপচুয়াল কোশ্চেন আটকে গেছে, কোনোদিন আমার হিউম্যান ফিজিওলজির কোনো কোশ্চেন আটকে গেছে। তো এইগুলো আটকে যেতে দেখতে পুরো কোশ্চেনের মাধ্যমে থরলি পুরো বায়োলজিটা আমার রিভিশন হয়ে যায়। এবং আমি কি করতাম, যে নোটসগুলো আমার আছে আমি নোটসগুলো তোমাদের দেখাই। যেমন এটা হচ্ছে আমার এই ব্লাড অ্যান্ড সার্কুলেশনের নোট যেটা আছে 3টে পেজের মধ্যে আছে। এই হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ, এটা সেকেন্ড পেজ অ্যান্ড থার্ড পেজের মধ্যেই এই নোটটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তো এরকম যখন এখান থেকে নতুন চ্যাপ্টার শুরু হয়ে যায়, তো এরকম প্রচুর নোটস আমি বানিয়ে নিয়েছি। তো এগুলো আমি কি করতাম, ডেলি বেসিসে 3 থেকে 4টে চ্যাপ্টার তো অবশ্যই রিভিশন করার চেষ্টা করতাম উইথ টাইম ম্যানেজমেন্ট।
টাইম ম্যানেজমেন্টটা বায়োলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যখন প্রথমে সিলেবাস কমপ্লিট করে যখন 45 মিনিটে 90টা কোশ্চেন করতাম, প্রথম আমার খুবই অসুবিধা হতো, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 একটা হ্যাবিটের মধ্যে সেটা দাঁড়িয়ে যায়। তো আমি চেষ্টা করলাম যে আরও কীভাবে আরও ভালো করা যায়। তো আমি পরীক্ষার আগে 1 মাস আগে আমি কি করতাম, ডেলি বেসিসে 2টো করে মক দেওয়া স্টার্ট করি, দিন রাত 2টো করে মক দেওয়া স্টার্ট করি, এবং সেক্ষেত্রে আমার ওয়েমার সহ মানে 90টা কোয়েশ্চেনের টাইমিং গেদারে 30 মিনিটস। এটা আমি কেন করতাম বা কেন বলছি, কারণটা হচ্ছে বায়োলজি যদি আমরা 35 থেকে 45 মিনিটের মধ্যে এক্সাম হলে কমপ্লিট করতে না পারে উইথ ওয়েমার, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি করার জন্য টাইমটা একটু কম হয়ে যায়। বায়োলজি যদি অ্যাকুরেসির সাথে খুব ভালো করে টাইমিংয়ের মধ্যে কমপ্লিট করে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই প্লাস পয়েন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে নাম্বারটার বুস্ট আপটা কিন্তু অনেকটাই আমরা করতে পারি সেক্ষেত্রে। তো আমি যদি পুরো ভিডিওটার কনক্লুশনে আসি, তো আমি বলতে পারি যে আমার টিপসগুলো আমি যদি দিতে থাকি, তাহলে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমি বলবো সেলফ শর্ট নোটস তৈরি করা, নিজের মতন কোনো নোটস তৈরি করে নিজের কাছে রাখা ফর রিভিশন, ফর ফিউচার পারপাস। সেকেন্ড ক্ষেত্রে হিউজ প্র্যাকটিস, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে আগে টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো, এবং সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ফুল মার্ক দেওয়া স্টার্ট করো। এমন ভেবো না যে রিভিশন করে নিই তারপরে করবো। আমি বলবো যে চ্যাপ্টার সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানে উইথ রিভিশনের সঙ্গে সঙ্গে একটা করে ফুল মার্ক দেওয়া স্টার্ট করো। প্রথম ভুল হবে, ডিপ্রেস লাগবে, কিন্তু আস্তে আস্তে ওটা যখন হ্যাবিটে দাঁড়িয়ে যাবে তখন দেখবেন নিজেরই খুব ভালো লাগছে। থার্ড পয়েন্ট বলবো, অবশ্যই যখন প্র্যাকটিস করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু একটা ক্লক রেখে, একটা টাইম ক্লক রেখে প্র্যাকটিস করতে থাকো। টাইম ম্যানেজমেন্টটা রাখাটা খুবই জরুরি। 90টা কোয়েশ্চেন 35 মিনিটে করাটা খুবই জরুরি উইথ ওয়েমার। এবং আমি এখানে আরও দুটো কথা বলতে চাই, যে আমরা তো সবাই জানি যে এনসিইআরটি থেকেই মোটামুটি নিটের বায়োলজির কোশ্চেনটা প্রায় চলে আসে, বলা যায় প্রায় সবটাই এনসিইআরটি থেকেই আসে। কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাভারেজ স্কোরটা কিন্তু গিয়ে দাঁড়ায় 280 to 30, 300, 280 থেকে 300 গিয়ে দাঁড়ায়। কিন্তু এটা কেন হয়? আমার মনে হয় যে এটা জিনিসটা হচ্ছে কারণ এটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিসিং। আমরা প্র্যাকটিস করতে ভয় পাই, আমরা শুধু এনসিইআরটি থিওরি পড়তে ভালোবাসি। তার ফলে কী হয়, আমরা বুঝতেই পারি না, আমাদের অজান্তে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা উইক পয়েন্ট থেকে যায় যেটা আমরা বুঝিনি। কোশ্চেন করলে সেটা হয়তো আমাদের ধরা পড়তো, তখন আমরা সেটা শুধরে নিতে পারতাম। তুমি সেটাই বলবো যে কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কোশ্চেন প্র্যাকটিস শুরু করে সেই জিনিসগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করো। আজ এই অবধিই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে আমাকে। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং কিছু উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে আমি আমার যে নোটসগুলো আছে, আমার তৈরি নোটসগুলো আমি খুব তাড়াতাড়ি পুরোটা আপলোড করে দেবো। এবং যেটা বলবো যে আরও বেশি করে আমি নিট রিলেটেড ভিডিও, নিট ছাড়াও WBGE, জেনপা পরীক্ষা সংক্রান্ত এক্সাম স্ট্র্যাটেজি, মোটিভেশন, #মেডিকো লাইফস্টাইল সম্বন্ধে অনেক কিছু ভিডিও আমি আপলোড করতে থাকবো। আমার যে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স জার্নিটা সেটা শেয়ার করবো, পুরোপুরি চেষ্টা করব তোমাদের যদি উপকারে আসে চেষ্টা করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে নিয়ে জানাতে পারো। এছাড়াও আমি ইমেল আইডি দিয়ে দিয়েছি আমার, তো তোমাদের যদি কোনো কিছু প্রিপারেশন রিলেটেড কোনো ডাউট আমাকে মনে হয় পার্সোনালি তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। অবশ্যই আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। #Let's do Amaze। বাই।